দেখ দেখ, তোর মুগাম্বি এদিকেই আসছে। দেখলেই মনে হয় এক্ষুনি সবকিছুকে ফায়ার করে দেবে। বলেই দর্পণের দিকে তাকিয়ে ফ্যাক ফ্যাক করে হাসতে থাকলো পাড়ার মিন্টুটা। দর্পণ কটমট করে তাকিয়েই পর মুহূর্তেই হেসে ফেললো। একটা ঘুষি পাকিয়ে লাজুক একটা হাসি হেসে বলল, দেখ, ভালো হবে না বলছি। আমি কিছু বলি না বলে তোরা যা খুশি বলবি ওকে নিয়ে। বিয়ের পর এইসব শুনলে তোদের কিন্তু কেলিয়ে শেষ করে দেব। এর মধ্যে অগ্নিতা কাছাকাছি এসে পড়াতে দর্পণ গুডি বয়ের মতো মুখ করে অগ্নিতার দিকে তাকিয়ে থাকলো। একবার চোখাচোখি হতেই অগ্নিতা চোখ সরিয়ে নিয়ে চলে গেল। বুকের মধ্যে যেন একটা মিসাইল ছুঁড়ে দিয়ে গেল রে। দর্পণ বুকে হাত বোলাতে বোলাতে বলল, মিন্টু, আচ্ছা, তোর ব্যাপারটা ঠিক আমি বুঝতে পারি না। তুই হলো গিয়ে বরাবরের ফাজিল টাইপের ছেলে। এখন মোটামুটি সফটওয়্যারে ভালোই চাকরি করছিস। অফিসে কত মেয়ে, স্ক্যান করে তাদের মধ্যে কাউকে বেছে নে না। তা না, ওই গোমরামুখ অগ্নিতার পেছনে পড়ে আছিস, যে কিনা তোকে পাত্তাও দেয় না। দর্পণ, এই ব্যথা তো আর আজকের না। যবে থেকে ওরা এই পাড়াতে এলো তবে থেকে। সেই যে বারান্দায় পায়চারি করে পড়তো তবে থেকে। ওর ওই মুখের মধ্যে গনগনে আগুনের আঁচের মতো একটা বিউটি আছে। একদিন বুঝলি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, মনে হয় বন্ধুদের সাথে কথা বলছিল, তাই হয়তো মুখটা বেশ হাসি হাসি ছিল। আমি তককে তককে সেলফোনে একটা ফটো তুলে নিয়েছি। তাড়াতাড়ি মিন্টুকে ফটোটা দেখালো। মিন্টু মুচকি মুচকি হাসতে হাসতে বলল, এটা তো একদম রেয়ার কালেকশন, মিউজিয়ামে দিয়ে আসতে পারিস। সত্যি বস, তোমারই হবে। বলেই পোপা ছুট। মনে মনে ভাবলো, এই মিন্টুটার সঙ্গে মনের কথা বলে বেকার সময় নষ্ট করলো। ওরা মজা করার জন্যই বসে আছে। অগ্নিতার কথা ভেবে আবার মনটা একটু খারাপও হয়ে গেল। কবে যে জানতে পারবে অগ্নিতার মনের কথা। এদিকে মা বিয়ের জন্য তাড়া দিচ্ছে। একবার নিজেই একটা লাভ লেটার দিয়েছিল অগ্নিতাকে, কিন্তু তার উত্তর এখনো পায়নি। যাই হোক, এইসব না ভেবে সুটকেস গোছানো এখন বেশি দরকার। 2 মাসের জন্য আজ দর্পণকে অস্ট্রেলিয়াতে যেতে হবে। ফিরে এসে হয়তো মাকে এই ব্যাপারে এগোনোর জন্য বলতে হবে। আজ অগ্নিতার ভালো কাজের চাপ ছিল। ইনস্টিটিউটে একজন স্যার আসেননি, তাই তার যাওয়ার ক্লাসটা ওকেই নিতে হলো শেষ পর্যন্ত। আপাতত কম্পিউটার রুমটা ফাঁকা। রেস্ট নিতে নিতে হঠাৎ মনে হলো দর্পণের কথা। বেশ কয়েকদিন বাস স্ট্যান্ডে ওকে দেখতে পাইনি। শেষ দেখা হয়েছিল 1 সপ্তাহ আগে। সঙ্গে আবার চ্যাংড়া মিন্টুটাও ছিল। হঠাৎ সেলফোনটা বেজে উঠতে চমকে উঠে দেখলো টিঙ্কির নাম্বার। টিঙ্কি নাকি একটা কাজে আটকে গেছে, তাই অগ্নিতার কাছে আস্তে আস্তে 1 ঘন্টা হয়ে যাবে। আজ আসলে টিঙ্কির সঙ্গে ফোরামে মাল্টিপ্লেক্সে একটা সিনেমা দেখতে যাওয়ার কথা। এখন ইনস্টিটিউট থেকে অনেকেই বেরিয়ে গেছে, শুধু গুঞ্জনদা শেষের একটা ক্লাস নিচ্ছে। তাই টিঙ্কির না আসা পর্যন্ত কিছুই করার নেই, ইন্টারনেটে স্ক্রোল করা ছাড়া। মেল চেক করার জন্য মেল বক্সটা খুলেই দেখলো ফেসবুকে শ্রেষ্ঠা নামে কেউ একটা মেসেজ লিখেছে আর ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠিয়েছে। এই নামের কাউকে চেনে না অগ্নিতা, তবে এরকম অচেনা লোকজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেই থাকে, কিন্তু ও সেগুলোকে পাত্তাই দেয় না। ফেসবুকে গিয়ে মেসেজটা পড়ে দেখলো যে শ্রেষ্ঠা বলে মেয়েটা লিখেছে গানের একটা কমিউনিটি থেকে ওকে খুঁজে পেয়েছে। বোম্বে থেকে চাকরির জন্য কলকাতায় এসেছে, তাই এখানে বন্ধু করতে চায়। মেয়েটার কথা শুনে ওর নিজের কথা মনে পড়ে গেল। ওরা যখন প্রথম আসাম থেকে কলকাতায় এলো, কতদিন কোনো বন্ধু ছিল না, কিরকম একা একা লাগতো। এমনিতে একটু মুখচোরা, তাই বন্ধুও হাতে গুনে কজন। কিন্তু চ্যাটে সেই দিক থেকে মন খুলে অনেক কথা বলতে পারে, কারণ ওখানে তো মুখে কথা বলার কোনো দরকার পড়ে না, লেখালেখিতেই কথা হয়ে যায়। যাই হোক, শ্রেষ্ঠার প্রোফাইল ফটোটা দেখে বোঝা যাচ্ছিল বেশ একটা বাচ্চা মিষ্টি মেয়ে। ওকে তাই নিজের ফ্রেন্ডে অ্যাড করে নিল। প্রোফাইলে গিয়ে মনে হলো নতুন অ্যাকাউন্ট খুলেছে, তাই বন্ধু সংখ্যাও খুব কম। পরদিন ফেসবুক মেসেঞ্জারে ঢুকে দেখে শ্রেষ্ঠা তখন অনলাইনে আছে। অগ্নিতা নিজের থেকে কিছুই বলল না, কারণ ও চট করে নতুন কারোর সঙ্গে কথা বলতে পারে না। কিছুক্ষণ পর শ্রেষ্ঠাই ওকে পিং করলো। অগ্নিতা ওকে জবাব দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ কথা বলার পর অগ্নিতারও বেশ ভালোই লাগছে। বেশ মিশুকে মেয়ে, কিছুক্ষণের মধ্যেই কিরকম আপন করে নিয়েছে। ওর গান শেখার ইচ্ছা, তাই অগ্নিতাও নিজের গানের স্কুল দক্ষিণীর নামটা বলে দিল। শুনে শ্রেষ্ঠা বেশ উৎসাহ পেল। আসলে ওর মা বাবা বোম্বেতেই আছে এখনো, তাই ছুটির দিনগুলো খুব একা একা লাগে। গান শেখার মধ্যে দিয়ে সে ব্যাপারটা অনেকটা পুষিয়ে যাবে। শ্রেষ্ঠা অগ্নিতাকে ফোনে কথা বলা বা ভিডিও বা ভয়েস চ্যাটের জন্য জোরাজোরি করেনি, তাই অগ্নিতাও বেশ স্বচ্ছন্দ। ও এমনি চ্যাটই বেশি পছন্দ করে। আর শ্রেষ্ঠার মতো ও তো আর ভালো কথা বলতে পারে না। এরপর বেশ মাঝে মাঝেই চ্যাট হয় শ্রেষ্ঠার সঙ্গে। অগ্নিতা আর শ্রেষ্ঠার মধ্যে নিজেদের অফিস নিয়ে, সিনেমা নিয়ে, আশেপাশে কি হচ্ছে সেসব নিয়ে বেশ ভালোই আড্ডা হয়। হঠাৎ একদিন অগ্নিতার মনে হলো শ্রেষ্ঠার মনটা একটু খারাপ, না হলেও নিজেই বকবক করে। আজ যেন একটু চুপচাপ। আজকে তোমার কি হয়েছে, এত চুপচাপ কেন? অগ্নিতা, না, আসলে 1 মাস আগে এই দিনে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়,
তাই আজ বারবার ওর কথা মনে হচ্ছে, আর মনও খারাপ হয়ে যাচ্ছে। শ্রেষ্ঠা, ও সরি, আমি ঠিক বুঝতে পারিনি, তাই তোমাকে জিজ্ঞাসা করে ফেলেছি। অগ্নিতা, না না, এতে তোমার কি দোষ? তুমি আমার কথা ভাবো বলেই তো আমাকে জিজ্ঞেস করেছো। সব দোষ আসলে আমার ভাগ্যেরই। যাই হোক, এইসব কথা বলে আমি আর তোমাকে বোর করব না। এবার তোমার প্রেম কাহিনী শুনি, তাহলে তাও আমার ভালো লাগবে। শ্রেষ্ঠা, আমার আবার কি প্রেম কাহিনী থাকবে? লোকের সঙ্গে মিশতে পারি না। অগ্নিদা, তাতে কি হয়েছে? এতে প্রেম করতে বাধা কোথায়? তুমি এত সুন্দর দেখতে, তোমাকে কোনো ছেলের পছন্দ হয়নি এটা ঠিক মানতে পারছি না। শ্রেষ্ঠা। অগ্নিতা একটু হেসে লিখল, হ্যাঁ আছে একজন। তুমি কি করে জানলে? একটা অনুমান করলাম, আর সেটা লেগে গেল। তা সে কে? এই একটু বলো শুনি। এতদিন লুকিয়ে রেখেছিলে তাহলে? শ্রেষ্ঠা, না না, লুকিয়ে রাখার কিছু নেই। তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না এখনো। সে আমাদের পাড়ায় থাকে। রাস্তায় বেরোলে সামনাসামনি দেখা হয়ে গেলে হাঁ করে তাকিয়ে থাকে। একবার একটা লাভ লেটারও দিয়েছিল। অগ্নিতা, কিছু না এখনো, মানে ভবিষ্যতে কিছু হওয়ার সম্ভাবনা আছে বলো। শ্রেষ্ঠা, আরে তুমিও না ওই কথা নিয়েই পড়েছ। অগ্নিতা, ঠিক আছে, শুধু এটা বলো, লাভ লেটার পাওয়ার পর হ্যাঁ বা না কি জবাব দিলে? শ্রেষ্ঠা, কিছুই না, আসলে সেটা লিখে উঠতে পারিনি সংকোচে। জানোই তো, প্রথমে ঠিক আমার জড়তা কাটিয়ে উঠতে পারি না। তোমার সঙ্গে মনের কথা বলতে পারি, কারণ তুমি এত মিশুকে। অগ্নিতা, আচ্ছা, ছেলেটা কি তাহলে মিশুকে না? গম্ভীর। শ্রেষ্ঠা, হ্যাঁ খুব মিশুকে, পাড়ায় সেই জন্য বেশ জনপ্রিয়। বুঝতেই পারছো, আমরা দুজনেই একদম উল্টো, তাই বুঝতে পারি না আমাকে কি করে ও পছন্দ করে। অগ্নিতা, কার যে কি পছন্দ হয়ে যায় তা কেউ বলতে পারে না। আর তুমি বলছো ছেলেটিও একই পাড়ায় থাকে, তাহলে সে তোমার স্বভাবও খুব ভালো করেই জানে। তুমি যে এত শান্ত স্নিগ্ধ, সেটাই হয়তো তার ভালো লেগেছে। সব সময় জানবে বিপরীত মেরু একে অন্যকে আকর্ষণ করে। শ্রেষ্ঠা, বাবা, তোমার সত্যি বোঝা যাচ্ছে বেশ অভিজ্ঞতা আছে এই ব্যাপারে। অগ্নিতা, হ্যাঁ সে তো আছেই, সেই কলেজ থেকে। আচ্ছা, এইসব জ্ঞানের কথা রাখো, এবার তোমার মনের কথাটা শুনি। সত্যি করে বলো, তোমার কি কিছু মনে হয় না? এই ধরো, সে যখন তোমাকে দেখে বা যখন লাভ লেটারে প্রথম প্রেম নিবেদন করে। শ্রেষ্ঠা, হ্যাঁ ভালোই লাগে। মনে হয় আমার জন্য তাও কেউ আছে যে আমাকে পছন্দ করে, না হলে বাকিরা তো আমাকে নিয়ে হাসাহাসি করে। ইদানিং ওকে কয়েকদিন দেখতে পাচ্ছি না, হয়তো কোথাও গেছে। অগ্নিতা, তার মানে তুমিও ওকে রাস্তায় বেরোলে দেখতে চাও কি, ঠিক তো? শ্রেষ্ঠা, হ্যাঁ, তোমাকে বলতে লজ্জা নেই, রাস্তায় বেরোলেই আমার চোখ সবসময় ওকেই খুঁজতে থাকে। অগ্নিতা, এতই যখন তাকে মিস করছো, তাহলে বলোই না বাবা যে তুমি ওকে ভালোবেসে ফেলেছো। শ্রেষ্ঠা, হ্যাঁ হয়তো তাই। সত্যি এখন ওকে না দেখে আর থাকতে পারছি না। অগ্নিতা, দূরত্বই হয়তো তোমাকে ভালোবাসার অনুভব করিয়েছে। যখন কাছে ছিল তখন তার কদর করনি, আর দূরে যাওয়াতে না দেখে থাকতে পারছো না। আচ্ছা, তোমার কথা তো শুনলাম, এবার আমার নতুন প্রোফাইল ফটোটা দেখে বলো তো কেমন হয়েছে। শ্রেষ্ঠা। অগ্নিতা শ্রেষ্ঠার প্রোফাইল ফটোটা দেখে একেবারে হাঁ হয়ে গেছে। এ কি, এ তো দর্পণের ফটো। আগে বলো, তুমি দর্পণের ফটো কি করে পেলে? তুমি কি ওর বোন না বান্ধবী? অগ্নিতা, আর বোন বা বান্ধবী না হয়ে যদি আমি নিজেই দর্পণ হই তাহলে? তার মানে? আমি জানি তুমি মজা করছো। অগ্নিতা, না নিতা, আমি সত্যি তোমার সঙ্গে মজা করছি না। আমার কাছে তোমার মনের কথা জানবার আর কোনো উপায় ছিল না, মেয়ে সাজা ছাড়া। আজকে তুমি শ্রেষ্ঠার কাছে যে কথাটা বলেছ, হয়তো জীবনেও আমাকে বলতে পারতে না। এটাই আমার সারা জীবনের দুঃখ থেকে যাবে যে আমাকে তুমি ভালোবাসো, সেই কথাটা আমার আগে তুমি অপরিচিত একটি মেয়েকে বললে। যা শোনার অধিকার সবার আগে আমার ছিল, সেটা তুমি শ্রেষ্ঠাকে দিয়ে দিয়েছো। এখন আর নিশ্চয়ই আমার সঙ্গে আর তুমি কোনোদিনই কথা বলবে না, তাই এখন আমার মনকে সেভাবেই তৈরি করে নেওয়াই ভালো। দর্পণ। এই কথা শুনতে শুনতে অগ্নিতা চোখ দিয়ে সমানে জল পড়ে পড়ে যেন ওর সমস্ত সংকোচ লজ্জাকে ধুয়ে দিচ্ছিল। শেষের কথাগুলোতে ও আর নিজেকে আটকাতে পারল না। প্লিজ, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। তুমি আমাকে আমার মনের প্রতিচ্ছবি দেখিয়ে দিয়েছো, না হলে হয়তো আমি কোনোদিনই স্বীকার করতে পারতাম না যে আমি তোমাকে ভালোবাসি। আমি জানি এটাই আমার চরিত্রের নেগেটিভ দিক। তুমি পাশে থাকলে আমি হয়তো নিজের এই কমজোর দিকটা কাটিয়ে উঠতে পারবো। জানি অনেক কষ্ট দিয়েছি তোমাকে, কিন্তু তোমাকে বলতে যেন আমার ইগোতে লাগছিল, কিন্তু আর সব ইগো ধুয়ে মুছে গেছে। জানি তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে পেতে পারতে, কিন্তু তাও তুমি আমার জন্য যখন এতদিন অপেক্ষা করেছো,
আজ প্লিজ আমাকে ছেড়ে আর কোথাও যেও না। অগ্নিতা: ঠিক আছে, মাকে তাহলে তোমাদের বাড়িতে গিয়ে পাকা কথা বলার জন্য বলে দিই, না হলে হয়তো মা অন্য কোনো মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দেবে। আমার ফিরতে ফিরতে আরো 2 সপ্তাহ হয়ে যাবে, তারপর গিয়ে না হয় বাকি প্রেমটুকু করা যাবে। কি মুগাম্বি, খুশি তো? দর্পণ: কি, আমাকে মুগাম্বি বলা হচ্ছে? দাঁড়াও, ফিরে এলে তোমার মজা দেখাচ্ছি। আমার কি দোষ বলো? পাড়ার ছেলেরা তোমার গম্ভীর গম্ভীর হাবভাব দেখে মিস্টার ইন্ডিয়া সিনেমার মুগাম্বুর ফিমেল ভার্সন করে তোমার নাম দিয়েছে। তবে এরপর যদি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ইয়ার্কি মারে, তাহলে সোজা 2-4 ঘা দিয়ে দেব। অগ্নিতা হাসতে হাসতে বলল, ঠিক আছে বাবা। আচ্ছা, একটা কথা বলো, শ্রেষ্ঠার প্রোফাইলে আগে যে মেয়েটার ফটো ছিল, সেটা কি তোমার কোনো বান্ধবী? এবার অন্যদিক থেকে একটু যেন সন্দেহ মাখানো পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। তবে এখন আর আমার কোনো সন্দেহ নেই, বোঝা যাচ্ছে আমার প্রেমে তুমি কতটা হাবুডুবু খাচ্ছ। ও আমার পিস্তুত দিদির মেয়ে, মানে আমার ভাগ্নি, নামেই ভাগ্নি। ও আসলে আমার বোনকাম বন্ধু। ওকে প্ল্যানটা বলতেও নিজেই ওর ফটো লাগাতে বলেছিল প্রোফাইলে। তবে চিন্তা নেই, ওর নাম শ্রেষ্ঠা না, শ্রেয়া। তারপর দুজনেই হাসতে লাগলো। বৌভাতের দিন মিন্টু আর পাড়ার অন্য ছেলেরা বিয়েবাড়ির সামনে এসে তো চোখ পুরো ছানা বড়া। সামনের গেটে ফুল দিয়ে লেখা আছে, দর্পণ মুগাম্বো ওয়েটস অগ্নিতা মুগাম্বি। ওপরে গিয়ে মিন্টু তো প্রায় অগ্নিতার পায়ে পড়ে আর কি। আমাদের প্লিজ ক্ষমা করে দাও বৌদি, আর কখনো ও নামে ডাকবো না। অগ্নিতা হাসতে হাসতে বলল, আরে আমার পছন্দ হয়েছে বলেই তো সামনের গেটে লেখাতে বলেছি। কত ইনোভেটিভ চিন্তা তোমাদের, এতদিন ভালো করে জানতেই পারিনি। তোমরা তো একদম কুল ডুড। মিন্টু পুরো মুখ হাঁ হয়ে গেছে, নিজের কানকে ঠিক বিশ্বাস করতে পারছে না। যে মেয়েকে জীবনে কোনোদিন হাসতে দেখেনি, সে কিনা হাসতে হাসতে ওকে বলছে কুল ডুড। অগ্নিতা মিন্টুর এই অবস্থা দেখে বেশ মজা লাগছিল। বলল, অত ভেবো না, কোল্ড ড্রিঙ্কস খাও আর জাস্ট চিল। মিন্টুর প্রায় এবার ভিড়মি খাওয়ার জোগাড়। পাশে রাখা একটা খালি চেয়ারে ধপ করে বসে পড়ে দর্পণের দিকে তাকিয়ে বলে উঠল, কি করেছিস রে? দর্পণ: এখন আমার টাইপের বলে মনে হচ্ছে? মিন্টু: একদম 100% মেড ফর ইচ আদার। অগ্নিতা দর্পণ দুজনে হো হো করে হেসে উঠল।